দেশপ্রেমিকরা কখনো দেশ ছেড়ে পালায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। বলেন, পরিবারতন্ত্র গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় বাধা। পরিবারতন্ত্র থেকে বেরিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে রুখে দিবে জামায়াতে ইসলাম। শফিকুল ইসলামের আরও একটি রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ঢাকা ১৩ আসনে জামায়াতে ইসলামীর ছাত্র, যুব ও নাগরিক সমাবেশ। অংশ নেন দলটির সিনিয়র নেতারা। নেতাদের বক্তব্যে উঠে আসে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্রের কথা। জানান মানবিক, দুর্নীতিমুক্ত ও অর্থনৈতিক সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যাশা। অতীতে হাসিনা তিনি বিদেশে বসে বসে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে বিভিন্ন অস্থিতিশীল করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোন চক্রান্ত বাংলাদেশ জামাত ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। আগামীতে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে পার্লামেন্টে পাঠিয়ে মানুষের সেবক হওয়ার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, রাজাকার তকমা দিয়ে কাউকে দমন করা যায় না। সব দল দেখা শেষ, এবার দাঁড়িপাল্লাকে দেখতে চায় জনগণ। যারা আমাদেরকে রাজাকার বলা হয়, ছাত্র শিবিরের রক্ষাটা বলা হয়, আর যারা স্বাধীনতার পক্ষে দেশ স্বাধীন করেছে, আজকে তারা কোথায়? তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। স্বাধীনতার পক্ষের শক্তি দেশ ছেড়ে পালাতে পারে না। পরিবারতন্ত্রের রাজনীতি গণতন্ত্রের পক্ষে সবচেয়ে বড় বাধা। এই জন্য পরিবারতন্ত্র থেকে রাজনীতিকে বেরিয়ে এসে জনগণের শাসন কায়েম করতে হবে। ক্ষমতায় গেলে সবার আগে দুর্নীতি বন্ধ ও নারীরা নিরাপদ থাকবে বলেও ঘোষণা দেন তিনি। মানুষ দেখেন এই শুধু দাঁড়িপাল্লা, ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দাঁড়িপাল্লা জয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।